সুরমা নদীর তীর ঘেঁষা সিলেট নগরীর কুশিঘাট এলাকার নারী উদ্যোক্তা রূপছানা বেগম ১৯ বছর আগে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করেন কাপড় সেলাইয়ের প্রশিক্ষণ। স্বল্প পুঁজিতে ছোট দোকান ভাড়া করে কয়েকটি সেলাই মেশিন কিনে শুরু করেন দর্জির ব্যবসা। নিজের দাঁড় করানো ব্যবসা নিয়ে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। শুরুটাও হয়েছিল দারুণভাবে, কিন্তু সময়ের সাথে সাথে অর্থ সংকট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে বেড়েছে দুশ্চিন্তা। ব্যবসা চালাই তুলে লাগবো টাকা, আমরা আর ব্যবসা টানিয়ে নিতে পারলাম না, হয়তো ব্যবসা ছাড়তে হইব। ১৯ বছর হয়ে গেছে ব্যবসার লাইফ, এখন বাধ্য ব্যবসাটা ছাড়ি দিতে হইব। শুধু রূপছানা একাই নন, বরং জেলার অসংখ্য নারী উদ্যোক্তারই একই গল্প। নিজেদের ব্যবসা শুরুর পর স্বপ্নের ডালপালা মেলার আগেই নাম লেখাতে হচ্ছে ঝরে পড়াদের দলে। পারিবারিক ও পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা এবং আর্থিক সংকট সহ নানা কারণেই মাথা তুলে দাঁড়াতে পারছেন না তারা। যতবার স্টার্ট করছি কোনো না হয় প্যান্ডামিক সিচুয়েশন, নাইলে কর্মী সংকট, নাইলে আপনার হচ্ছে কখনো ফিনান্সিয়ালি সমস্যা। বেচাকিনিতে একটু দুর্বল হয়ে গেছিলাম, তারপরে লস খাওয়ার পরে আর আমি কাপড় টাপড় আর আনতে পারিনি, এই জন্য আমি বন্ধ করে দিচ্ছি। মোটামুটি যাদের করার মনোবৃত্তি থাকে যে বড় শুরু পরে তারা পুঁজি পায় না। আলো আঁধারের খেলায় শুধু ব্যর্থতার গল্পই নয়, বরং সৃষ্টি হচ্ছে নতুন নতুন সফলতার গল্প। কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলের মাধ্যমে নারী উদ্যোক্তারা প্রতিনিয়ত তৈরি করছেন কর্মসংস্থানের পাশাপাশি দারুণ কিছু শিল্প প্রতিষ্ঠান। সিলেট শহরের খাদিমপাড়ার নারী উদ্যোক্তা সুইটি সূত্রধর মাত্র ১৫০ টাকা নিয়ে শুরু করে বর্তমানে গড়ে তুলেছেন প্রায় ২০ লাখ টাকার প্রতিষ্ঠান, যেখানে বাঁশ বেতের আকর্ষণীয় শোরুমের পাশাপাশি রয়েছে আধুনিক যন্ত্রপাতির একটি কারখানা। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় ২০ জন মানুষের। এই সফল নারী উদ্যোক্তা বলছেন, নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে এখন অনেকটাই সফল তিনি। নেট থেকে ধরেন একটা ডিজাইন বের করে দিছে যে এটা পারবেন কিনা, না যে পারবো, তো ওইরকম করে করে আজকে আমি ধরেন আমার ২ বছর হবে, মানে আমি ভালোই সারা পাইতেছি, কিন্তু আমি এই প্রোডাক্ট করে খাবার করতে পারতেছি না। নারীদের ব্যর্থতার বিষয়ে এই খাত সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক সংকট সহ পারিবারিকভাবে সহযোগিতা না পাওয়া এবং এরকম শিল্প খাতে প্রবাসী বিনিয়োগ না পাওয়া ব্যর্থতার অন্যতম কারণ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে সহজ শর্তে এবং কম সুদে ঋণ প্রদানের দাবি জানান তারা। কমিটেড যেসব উদ্যোক্তা ছিলেন, যা আমরা মনে করছিলাম খুব ভালো করবেন, এই ধরনের অনেক উদ্যোক্তা কিন্তু ব্যবসা বাণিজ্য গুটিয়ে চলে গেছেন পরিবারের কারণে। এবং আমি সবচেয়ে বড় যে বাধাটা মনে করি সেটা হলো কি, যে আমাদের সবার সহযোগিতা, সেটা পরিবার কেন্দ্রিক সহযোগিতা খুব বেশি দরকার। ব্যাংক থেকে অনেক বড় বড় ঋণ নিতেছে, কিন্তু ছোট উদ্যোক্তাদের বেলা সেটা হইতেছে না, বা স্বাভাবিক উদ্যোক্তা যারা মধ্য পর্যায়ের উদ্যোক্তা তাদের বেলাও সেটা হইতেছে না। তারা লোনগুলো ঠিক মতো পাইতেছে না, লোনগুলো না পাওয়ার কারণে তারা ওই যে ঝরে পড়তেছে। বাংলাদেশ উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রয়োজনীয় মূলধন পেলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নারীরা ভূমিকা রাখবে বলে মনে করছেন নারী উদ্যোক্তারা। সন্দীপন শুভ, এখন সিলেট।